21শে ফেব্রুয়ারি তো শুনি নাই, আমার ভাইয়ের 21শে আমি কি ভুলিতে পারি? গানটা তো শুনি নাই ভাই। দেশ তো অন্য জায়গায় চলে গেছে, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে যে সত্য কথাগুলো বলতেছে, আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, এই দেশের আশরাফুল মাখলুকাত মানুষ সত্য, একদিন প্রতিষ্ঠিত হবে যে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধটা করছিল এটা সত্যের জন্য করছিল, এটার মধ্যে কোনো ভুল নাই ভাই। আজকে 22 তারিখ বা 23 তারিখ যাচ্ছে বাংলাদেশে, একটা গান শুনি, তীর হারাই এই দেওর সাগর পাড়ি দিব রে, এই গান আর শুনি না। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা আর শুনি না। পথের ক্লান্তি বলে স্নেহবরা খুলে তবু মা গো বল কবে শীতল হব, এই গান আর শুনি না। এই গান শুনলে কি এই সরকারের একটু কমে যাবে? তাই তো প্রশ্ন আছে, এই সরকার স্বাধীনতা স্বীকার করে। আমাদের স্লোগান শুনতো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, স্লোগান শুনতো। তাদেরকে আমরা ওই জায়গাতে প্রিপেয়ার করছি, আমাদের কর্মী বাহিনী আর মানুষকে আমরা কনসাস করছি, প্রিপেয়ার কনসাস, আর কর্মীদেরকে করছি প্রিপেয়ার। আর আমরা লিডারশিপের দেওয়ার জন্য আমরা হইলাম সবচেয়ে প্রস্তুত ব্যক্তি, একদম স্মার্ট লিডারশিপ দেওয়ার জন্য, যুদ্ধে লিডারশিপ। এক মুহূর্তের জন্য চিন্তা করি না যে এই দেশে যুদ্ধ করবো না বা যুদ্ধে লিডারশিপ দিব না বা দেশ স্বাধীন করবো। আপনাকে আমি বলি, আপনি যদি আমার কথা শুনতে চান, এখন এটা শুনি না। আজকে 22 তারিখ বা 23 তারিখ যাচ্ছে বাংলাদেশে, একটা গান শুনি, তীর হারাই এই দেওর সাগর পাড়ি দিব রে, এই গান আর শুনি না। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা আর শুনি না। পথের ক্লান্তি বলে স্নেহবরা খুলে তবু মা গো বল কবে শীতল হব, এই গান আর শুনি না। এই গান শুনলে কি এই সরকারের একটু কমে যাবে? তাই তো প্রশ্ন আছে, এই সরকার স্বাধীনতা স্বীকার করে। শুনি না, 16 ডিসেম্বরে শুনি নাই, সব কথা জানালা খুলে দাও না। আপনারা শুনেন নাই, আপনাদের জীবনে গানটা শুনেন নাই, শাহনাজ রহমতুল্লাহ গানটা, এই গানটা তো শুনি না। 21শে ফেব্রুয়ারি তো শুনি নাই, আমার ভাইয়ের রক্তের 21শে আমি কি ভুলিতে পারি? গানটা তো শুনি নাই ভাই। দেশ তো অন্য জায়গায় চলে গেছে, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে যে সত্য কথাগুলো বলতেছে, আল্লাহ সত্য, আল্লাহ রসুল সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, এই দেশের আশরাফুল মাখলুকাত মানুষ সত্য, একদিন প্রতিষ্ঠিত হবে যে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধটা করছিল এটা সত্যের জন্য করছিল, এটার মধ্যে কোনো ভুল নাই ভাই। যারা এই পেসপাস লাগায় তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে, এসব পেসপাস যারা লাগায় এদের পূর্বপুরুষের রক্তে কালি আছে। এদের কাছে আমরা হাইরে গেছি কিছুদিনের জন্য, বাংলাদেশের মানুষ হাইরে গেছে। আমি জানি আল্লাহ সত্য, পূর্বাকাশে একদিন রক্তিম সূর্য উঠবে, আবার সত্যের সূর্য উঠবে। আমি জানি আমার মৃত্যু এই জায়গায় দাঁড়ায় আছে, এখান থেকে একটা গুলি আসবে, বুকটাতে লাগবে, পিঠটা বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার কথা ছাড়ব, আমি সত্য কথাটা বলা ছাড়ব। এটাই বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ না থাকলে শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে সৈয়দ নজরুল তাজউদ্দিনরা থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে জেনারেল উসমানী থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে মেজর জিয়া, আই হিয়ার বাই ডু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ না থাকলে 11টা সেক্টর কমান্ডার, ওই যে মেলাগড়ের খালেদ মোশাররফ, এই যে শফিউল্লাহ, সিআর দত্ত, কর্নেল তাহের, মীর শওকত আলী, মেজর মঞ্জুর, জেনারেল মেজর জলিল, কাজী নুরুজ্জামান, কেউ থাকে না, বাংলাদেশ থাকে না। আমরা কি সবটা ছেড়ে দিব? আমরা কি সব মুক্তিযুদ্ধটা ছেড়ে দিব? মুক্তিযুদ্ধ ছেড়ে দিল তো বলতে হয় আমার জন্ম হয় না এই দেশে, কারণ মুক্তিযুদ্ধ তো আমার মা। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই তো বাংলাদেশের সন্তান সৃষ্টি হয়েছে। মা যেমন মধ্য দিয়ে একজন বাঙালি একজন শিশু জন্ম দেয়, সেই শিশু 6 মাস পরে মা 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 ডাকে, সেই মাকে যখন শিশু ভুলে যায়, সে যেমন নিমক হারাম। যারা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলে যেতেছে তারা হলো জাতীয় নিমক হারাম। আমি এটা বলতে চাই, মুক্তিযুদ্ধকে মনে রাখতেই হবে। এরপরে কেউ ইসলাম করেন, আমি ওই পথে আছি। যদি আপনাকে মানুষ ভোট দিয়ে আপনি শাসন করেন, শরিয়া আইন করেন, আপনাকে করেন। কেউ কমিউনিস্ট পার্টি যদি বেশি ভোট পান আপনি কমিউনিস্ট করেন। কেউ বিএনপি যদি গণতন্ত্র করতে চায় করো, যাকে মানুষ ভোট দিবে বেশি মানুষ সেইটা করো, কিন্তু মুক্তিযুদ্ধ মান্য করো। আমার কথা হইল এই জায়গা। আমার রাষ্ট্র ক্ষমতা, প্রধানমন্ত্রিত্ব, মন্ত্রিত্ব পাওয়ার কোন ইচ্ছা নেই, এবং মন্ত্রিত্ব দিলেও হবো কিনা 100 বার ভাববো, এটা হওয়া যায়।
আমি বললাম আপনাদের সামনে, এটা সারা দেশ শুনতেছে। এই দেশটা অভিশপ্ত একটা দেশ। আজকে 23শে মার্চ চলে যাচ্ছে, মুক্তিযুদ্ধের একটা কথা শুনি না টেলিভিশন। 23শে মার্চ চলে যাচ্ছে, আজকে কোথাও কোনো আলোচনা শুনি না। এবং মুক্তিযুদ্ধের কি বলবো আপনাকে, কত বীর গাথা, 7 জন শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, সবাই আর্মি। 7 জন বীর শ্রেষ্ঠ সবাই হলো আর্মি অফিসার ছিল বা আর্মি সিপাই ছিল। তাদের কিশোরগঞ্জে তাদের ওটা নামাইছে, ভাস্কর্যটা নামাইয়া পাইরা ভাঙছে। 7 জন বীর শ্রেষ্ঠ, কেউ আমরা কোনো কথা বলি না, শুধু এই হতবাক আছে। শেখ মুজিবুর রহমান পলিটিক্স করছে, অন্যরা পলিটিক্স করছে, তাদের বিতর্ক থাকবে। 7 জন বীর শ্রেষ্ঠ করার